আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে অনেক দিন পর একটা রেসিপি নিয়ে আসলাম। এটা দেখুন, ভাঙা চাল আর ডাউল দিয়ে মিশিয়ে নিয়েছি, যেটাকে বলি আমরা খুদ। তা আমরা খুদের খিচুড়ি রান্না করবো আজকে। রমজান মাসের কারণে আপনাদের সাথে অনেক দিন হলো কিছু শেয়ার করি না, তাই ভাবলাম আজকে খিচুড়িটা শেয়ার করি। আমি এখন ভালো করে ধুয়ে নেব চালটা, পানি দিয়ে দিলাম। এভাবে ভালো করে কচলায় ধুয়ে নিতে হবে। দেখুন, এভাবে ভালো করে ডললে ধুলে পরিষ্কার হয়ে যাবে। তো আমি চেষ্টা করছি এটা ধুয়ে ফিরে আসার জন্য। তো এটা ধুয়ে ফিরে আসলাম। এখন আমি সম্পূর্ণ মশলা দিয়ে দিব খিচুড়িতে। পেঁয়াজ, রসুন, মরিচ কাটা আমি দিয়ে দিয়েছি। সব কেটা মশলা দিয়ে দিয়েছি। দিয়ে দেব হলুদের ফাঁকি, 2 চামচ হলুদের ফাঁকি দেব। দিয়ে দেব মরিচের ফাঁকি, 1.5 চামচ মরিচের ফাঁকি দেব। জিরার গুঁড়া দেব 1 চা চামচ। লবণ দিব পরিমাণ মতো। তেল দিয়ে দেব। আমি তেলটা দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে দেব। যেহেতু হাত দিয়ে সবাই মাখে না, কিন্তু হাত দিয়ে মাখলে পরে খিচুড়ির টেস্টটা অনেক বেড়ে যায়, তাই আমি হাত দিয়ে মাখিয়ে দেব। চেষ্টা করবেন হাত দিয়ে মাখানো। তাই আমি কিন্তু খিচুড়িটা রাইস কুকারে বসাই দিচ্ছি, এর জন্য হাত দিয়ে একবারে মাখিয়ে রাইস কুকারে বসাই দিব। তো চালের সাথে কিন্তু পানির পরিমাণটা মেপে দিতে হয়। তো আমি রাইস কুকারে বসিয়েছি, তো এর জন্য চালের চেয়ে ডবলটাই পানি দেব মেপে। খিচুড়ির পানিটা দেওয়া হয়ে গেছে, 2টো তেজপাতা দিলাম। তো কালারটাও কতক্ষণে সুন্দর এসেছে, মাখিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে রাইস কুকারে উঠাই দেব। দেখুন হয়ে গেছে। আমি এখন ঢাকনা দিয়ে পুরোটা কুকারে উঠিয়ে দিব। আমি এখানে বাচ্চার সুজি জ্বালিয়ে নিয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে এটাও শেয়ার করি যে ওই সাইডে খিচুড়ি বসিয়ে আমি এই সাইডে সুজি জ্বালাতে এসেছি। তো সুজিতে কিন্তু আমি দুধ দিইনি, আমার বাচ্চা দুধ খেতে পারে না, তার জন্য আমি সুজিতে ডিম দিয়ে দিব।
আমি কিন্তু একটা বাটিতে করে ডিম ভেঙে নিয়েছি। দেখেন, এভাবে ডিম দিয়ে সুজি জ্বালালে কিন্তু অনেক বাচ্চা কিন্তু সুজি খেতে চায় না। এভাবে দিলে কিন্তু অনেকটাই ভালো লাগে খেতে। বাচ্চা কিন্তু এই ডিমের ঘ্রাণে কিন্তু সুজিটা পুরোটাই খেয়ে নিতে পারবে। সুজিটা প্রায় হয়ে এসেছে, ঘনত্বটা অনেক বেড়ে গেছে দেখেন। সুজিটা কিন্তু হয়ে গিয়েছে, আমি কিন্তু চুলাটা অফ করে দেব। দেখেন, কে কে এভাবে সুজিতে ডিম দিয়ে খান প্লিজ কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। হয়ে গেছে, চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি। খিচুড়িটাও বলক এসেছে। ছেড়ে আমার সুজিটা নামিয়ে দেখুন আমি আবার খিচুড়ির কাছে আসতে পেরেছি। খিচুড়িটাও কিন্তু প্রায় হয়ে এসেছে, যেহেতু খুদের খিচুড়ি এটা টাইম লাগে না হতে। এখন আমি বড়ইটাও দিয়ে দিব। এরকম নরম খিচুড়িতে কিন্তু বড়ইটা অনেক ভালো লাগে, শুকনো বড়ই। আমি এখন বড়িটা দিয়েছি, এখন নাড়া দিয়ে দিলে পারে পুরোটাই ভালোভাবে মিশে যাবে। শর্টকাটে এরকম খিচুড়ি কি আপনারাও রান্না করেন? প্লিজ কমেন্টে বলে যাবেন। দেখুন আমি আবার খিচুড়িটা নামিয়ে ভাত বসিয়ে দিয়েছি, সাদা ভাত। খিচুড়িটা হয়ে গেছে দেখুন, নামিয়ে রেখেছি, আবার আরেকটু নাড়া দিয়ে দেবো।
নরম নরম খিচুড়ির সাথে কিন্তু ডিম ভাজাও লাগে, তো আমি ডিমটা ভেজে নেব। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। তেলটা কত গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে দিলাম। যেহেতু একটা ডিম কেউই খেতে পারবে না আমাদের বাসায়, তাই আমি মাছ থেকে 2টা টুকরা করে নেব ডিমের। এ করে কিন্তু ডিমটা অনেক সুন্দর ভাজা হয় ভিতরে। তো ডিমটা ভাজা হয়ে গেল, আমি আরেক সাইডে দুধ জ্বালিয়ে নেব। এখন আমি পাতিল বসিয়ে রেখেছি, আমি এখন দুধ জাল দেব। দুধটা নিয়ে নিলাম। তাই আমি কত কিছু রান্না করলাম আপনাদের সাথে কথা বলতে বলতে। খিচুড়ি রান্না করলাম, ভাত রান্না করলাম, দুধ জাল দিলাম, ডিম ভাজলাম, বাচ্চার সুজি জ্বালিয়েলাম, কত কিছু করেছি রান্না। তো সবাই তো ভিডিওটা দেখে নিলেন, কতটুকু টাইমে কত কিছু করতে পারলাম। সবাই যদি ভালো লাগে সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দুধটা জ্বালানো হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি আমি। তো দেখুন ভাতটাও কিন্তু হয়ে গেছে। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আশা করি সবাই ভালো আছেন। সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ হাফেজ।